স্যার, আমরা প্রতিনিয়ত সবাই ওয়াইফাইতে কানেক্টেড থাকি। ওয়াইফাইতে কানেক্টেড থাকার সময় ধরেন আপনার আব্বু আম্মু এবং আপনি ওয়াইফাইতে কানেক্টেড আছেন। আপনার প্ল্যান হচ্ছে যে আপনি স্কুইড গেম দেখবেন, ওয়েব সিরিজটা দেখবেন। আপনার বাবা হচ্ছে কোনো একটা নিউজ পোর্টালে কোনো একটা নিউজ পড়বে, নিউজ দেখবে বা কি বলে গো থ্রু করবে। আপনার আম্মু হচ্ছে কুকিং শো নিয়ে আছে। আপনার আম্মু হচ্ছে কিভাবে রজনীগন্ধা দিয়ে মুরগি রান্না করতে হয় সেই রেসিপিটা হচ্ছে দেখবে। তো এখন আপনারা তিনজন ওয়াইফাই থ্রুতে ইন্টারনেটে রিকোয়েস্ট পাঠাইছেন, কখনো কি এমন হয়েছে কিনা আপনার লাইক হচ্ছে যে স্কুইড গেম আপনার বাবার কাছে চলে গেছে, আপনার নিউজ বা আপনার বাবার নিউজ পোর্টাল আপনাকে শো করতেছে এবং আপনার আম্মুর মানে আপনার বাবার নিউজ পোর্টাল আপনার আম্মুকে শো করতেছে আর আপনার আম্মুর কুকিং শো আপনাকে শো করতেছে? এরকম কখনো হয় না। কেন হয় না? তার এক্স্যাক্ট কারণ হচ্ছে অ্যাড্রেসিং। আপনারা কখনো এটা চিন্তা করছেন কিনা যে আমরা যে এত ধরনের ডিভাইসগুলো নিয়ে যে কাজ করি বা ইন্টারনেটে যে এত এত ডিভাইস আছে, আপনি কোনো একটা কিছু রিকোয়েস্ট করতেছেন লাইক আপনার ডিভাইস থেকে। আমি যদি এভাবে বলি আমি যদি এভাবে বলি আপনি হচ্ছেন এন্ড ইউজার। এখন এন্ড ইউজার হিসাবে আপনি একটা ল্যাপটপ ইউজ করছেন। সেই ল্যাপটপ থেকে সেই ল্যাপটপটা কিসে কানেক্টেড আছে? সেই ল্যাপটপটা কোনো একটা রাউটারের সাথে কানেক্টেড আছে এবং রাউটারটা 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 হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড আছে। ওকে, রাউটারটা হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড আছে। এখন আপনি ল্যাপটপটা দিয়ে একটা রিকোয়েস্ট পাঠালেন, সেই রিকোয়েস্টটা রাউটারে হয়ে ইন্টারনেটে গেল। এখন এটার সাথে সাথে ধরেন এখানে আরেকজন এন্ড ইউজার আছেন। তিনি আরেকটা কম্পিউটার চালাচ্ছেন এবং তিনিও হচ্ছে এই রাউটারের সাথে কানেক্টেড এবং তিনি হচ্ছে এই রাউটারটা ব্যবহার করে একটা কি পাঠালেন। এই রাউটারটা ব্যবহার করে তিনিও একটা রিকোয়েস্ট পাঠালেন তিনিও একটা রিকোয়েস্ট পাঠালেন। এই যে দুইটা কম্পিউটার যে ইন্টারনেটে রিকোয়েস্ট পাঠালো, ধরেন তিনি হচ্ছে রিকোয়েস্ট পাঠালো হলো গিয়ে গেমের জন্য, গেমের রিকোয়েস্ট পাঠালো। আর এই ভদ্রলোক হচ্ছে মুভির রিকোয়েস্ট পাঠালো। ঠিক আছে, এই ভদ্রলোক হচ্ছে মুভির রিকোয়েস্ট পাঠালো। এখন এই যে দুইজনের দুইটা রিকোয়েস্ট পাঠালো, এরকম করে ইন্টারনেট আবার কি করবে? রিকোয়েস্টটা পাঠাবে। ইন্টারনেট যখন রিকোয়েস্টটা পাঠাবে তখন দেখা যাবে যে যে গেমের রিকোয়েস্ট করছে তাকে গেম পাঠানো হবে। অর্থাৎ কখনো এরকম হবে না যে ইন্টারনেটে আমাদের গেম আছে। ধরেন ইন্টারনেটে আমরা গেমের কথা বলি, গেম, তারপর হচ্ছে মুভিস। ঠিক আছে, আর এখানে গেমস আছে। এখন কোনো অবস্থায় এই গেমস কখনো এই ইউজারের কাছে আসবে না, এই মুভি কখনো এই কম্পিউটারের কাছে আসবে না। ঠিক আছে, কখনো আসবে না।
যে যেটা চাইছে তার কাছে সেটাই আসবে। অর্থাৎ আমি যদি বলি এই গেমসটা, এখানে যে গেমস আছে গেমসটা আসবে হলো গিয়ে এন্ড ইউজারের কাছে, যে গেম রিকোয়েস্ট করছে। সেম ভাবে যে মুভি রিকোয়েস্ট করছে সেটা যে কম্পিউটার মুভি রিকোয়েস্ট করছে তার কাছে যাবে। আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি। এমনটা হওয়ার কারণ কি? এমনটা হওয়ার কারণ হচ্ছে অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং এর কারণেই আমরা হচ্ছে এক্স্যাক্ট জায়গায়, অর্থাৎ ইন্টারনেট অ্যাড্রেস ফলো করে। আর অ্যাড্রেস ফলো করার কারণেই কখনো একজনের ডাটা অন্য কম্পিউটারে কি করে না স্যার, শো করে না। আমরা মানুষরা ভুল করতে পারি, আমরা ভুল করে একটা অ্যাড্রেসের পরিবর্তে অন্য অ্যাড্রেসে চলে যাই, কিন্তু কম্পিউটার এটা কখনো ভুল করে না। অ্যাড্রেসিং যদি প্রপার না হয় ডাটাই ট্রান্সমিশন হবে না। অর্থাৎ দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশনের পূর্ব শর্ত হচ্ছে তাদের মধ্যে কি থাকতে হবে, প্রপার অ্যাড্রেস থাকতে হবে। ওকে, অর্থাৎ আমরা আমরা ইন্টারনেটে আমরা ইন্টারনেটে যখন ডিভাইস ওয়ান দুইটা ডিভাইসকে পরস্পরের মধ্যে কি করব, কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য মূলত স্যার কি ইউজ করা লাগে, অ্যাড্রেসিং ইউজ করা লাগে। অ্যাড্রেস ব্যতীত দুইটা ডিভাইসের মধ্যে কানেকশন কি ইম্পসিবল। দুইটা ডিভাইসের কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অ্যাড্রেসিং করতে হবে। তার মানে এই ল্যাপটপ যে কথা বলছি, এই ল্যাপটপেরও নিজস্ব কি আছে স্যার, এই ল্যাপটপের নিজস্ব অ্যাড্রেস আছে। সেম ভাবে এই রাউটারেরও নিজস্ব কি আছে স্যার, অ্যাড্রেস আছে। ঠিক আছে, এবং একজনের অ্যাড্রেস কখনো আরেকজনের সাথে কি করবে না, ম্যাচ করবে না। তারপর এই যে আমরা যে ইন্টারনেটে যাচ্ছি, ইন্টারনেটেও তো কি থাকবে, ইন্টারনেটে আমরা যদি বলি ইন্টারনেট হচ্ছে অসংখ্য সার্ভার থাকবে। এই সার্ভারেরও কি আছে স্যার, অ্যাড্রেস আছে। ওকে, তো এখানে ইচ অ্যান্ড এভরিথিং এরও হচ্ছে অ্যাড্রেস আছে, এরও অ্যাড্রেস আছে। তো সব কিছুরই মোটামুটি স্যার অ্যাড্রেস আছে। অ্যাড্রেস ছাড়া কখনোই ইন্টারনেটে ডিভাইস কানেক্ট হয় না, ইন্টারনেটের আর ট্রান্সমিশন হয় না। তো এই অ্যাড্রেসিং নিয়েই আজকে কথা বলবো যে অ্যাড্রেসিং কত প্রকার ও কি কি। ওকে স্যার, তো এখন দেখেন ক্লাসিফিকেশন অফ অ্যাড্রেসিং। ক্লাসিফিকেশন অফ অ্যাড্রেসিং। অ্যাড্রেসিংকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস মূলত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওনারশিপ, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু ভার্সন। অ্যাকর্ডিং টু ওনারশিপের ক্ষেত্রে এখানে আমাদের আসবে হলো গিয়ে প্রাইভেট আইপি, আর অ্যাকর্ডিং টু ভার্সন এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এখন লজিক্যাল অ্যাড্রেস বলতে মূলত স্যার আইপি অ্যাড্রেসকে বোঝায়। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে
ইন্টারনেট প্রোটোকল ঠিক আছে। আর ফিজিক্যাল অ্যাড্রেস বলতে মূলত স্যার বোঝানো হয় ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে এরিয়া অ্যাক্সেস। ওকে, ম্যাক অ্যাড্রেস বোঝায়। এখন স্যার এই দুইটা জিনিস কি, আপনি যখন ইন্টারনেটে কানেক্ট হন, তো ইন্টারনেট কিন্তু ফ্রি না। এই যে আমরা এখন যে ক্লাস করতেছি, আমরা কিন্তু মানে কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, কোনো না কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেটের কানেক্টিভিটি আমরা কি করছি, নিয়েছি। যেমন আমি হচ্ছে ধরেন অ্যাম্বার আইটি থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছি, আপনাদের মধ্যে কেউ হচ্ছে জিপি থেকে ইন্টারনেট নিয়েছেন, কেউ হচ্ছে টেলিটকের ইন্টারনেট চালাচ্ছেন, অথবা কেউ হচ্ছে আপনাদের যে লোকাল ব্রডব্যান্ড আপনাদেরকে ইন্টারনেট প্রোভাইড করতেছে সেটা চালাচ্ছেন। সহজ কথায় আমাদেরকে যারা ইন্টারনেট প্রোভাইড করে তাদেরকে বলা হয় আইএসপি। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কারা, যারা আমাদেরকে হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করে। তো আপনি যখনই কারো কাছ থেকে এই ইন্টারনেটের সংযোগ নেন, অর্থাৎ যে আইএসপির কাছ থেকে নেন, সে আইএসপি আপনাকে হচ্ছে এই সিরিয়ালটা কি করে স্যার প্রোভাইড করে। তো আইএসপি আপনাকে যে সিরিয়াল নাম্বারটা দেয় সেটাই মূলত হচ্ছে কি আইপি অ্যাড্রেস। ওকে, এই আইএসপি এই আইএসপি মূলত আপনাকে কি প্রোভাইড করে, এই আইএসপি মূলত হচ্ছে আপনাকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। আর এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনার লোকেশন ট্রেস করা হয়। আইপি অ্যাড্রেস ব্যবহার করে কি ট্রেস করা যায়, লোকেশন ট্রেস করা যায়। আর এই যে ফিজিক্যাল অ্যাড্রেসের কথা বলতেছি, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে, ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে, ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে, ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে যেই ডিভাইসে আপনি ইন্টারনেট চালাচ্ছেন, অর্থাৎ ইন্টারনেটে ডিভাইস আইডেন্টি, ইন্টারনেটে ডিভাইস আইডেন্টিফাই করা হয়। তো আপনারা যারা ভাবেন যে আমি ইন্টারনেটে কোনো একটা কাজ করছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমাকে কে খুঁজে পাবে, এটা কিন্তু ভুল জিনিস। আপনি যখন কোনো একটা সার্ভারে কানেক্ট হন, সেই সার্ভারে আপনি কোন ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেট ইউজ করতেছেন সেটা রেকর্ড হয়, অর্থাৎ আইপি অ্যাড্রেস নোট হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে ম্যাক অ্যাড্রেসও কি হয়ে যায়, লোড হয়ে যায়। অর্থাৎ কোন রেকর্ডটা এন্ট্রি হয়ে যায় যে কোন ডিভাইস ব্যবহার করে আপনি ইন্টারনেটে জয়েন করছেন। ওকে, একটা জিনিস মনে রাখেন, ম্যাক অ্যাড্রেস, এই যে এখানে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসের কথা বলতেছি, ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসের যে কথা বলতেছি, এটা কিন্তু স্যার ইউনিক, এটা কিন্তু ইউনিক, এটা কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। ইনফ্যাক্ট অ্যাটম বোম মারলেও এটা চেঞ্জ হবে না, প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এটা ইউনিক। এটা কখনো কি করা যাবে না স্যার, চেঞ্জ করা যাবে না। লাইক আপনার গাড়ির মতো, আপনাদের যাদের গাড়ি আছে, আপনার বাবাকে জিজ্ঞেস করলে বা আপনাদের যদি গাড়ির ব্যাপারে নলেজ থাকে, ধরেন আপনার গাড়ি আল্লাহ না করুক চুরি হইলো, আপনার গাড়ি চুরি হয়ে গেলে গাড়ির রং টং সবকিছু চেঞ্জ করে ফেলাইছে, নাম্বার প্লেট প্লেট এগুলো সব চেঞ্জ করে ফেলছে। নাম্বার প্লেটটা কিন্তু আইপি অ্যাড্রেস, ঠিক আছে। ঢাকাতে একটা নাম্বার প্লেট দেওয়া হয়, চট্টগ্রামে একটা নাম্বার প্লেট দেওয়া হয়, অর্থাৎ নাম্বার প্লেট কি করা যায়, চেঞ্জ করে ফেলে। এই যে নাম্বার প্লেটটা যে চেঞ্জ করতেছে, নাম্বার প্লেট চেঞ্জ করে ফেলালে আপনি কেমনে আইডেন্টিফাই করবেন। গাড়িতে একটা বিষয় আছে, নাম হচ্ছে চেসিস নাম্বার। চেসিস নাম্বার দেখবেন যে বড় বড় কাভার্ড ভ্যানগুলো আছে,
ওইখানে রেজিস্ট্রেশন নাম্বার, হাবিজাবির নিচে একদম লাস্টে লেখা থাকে চেসিস নাম্বার, এবং আপনার প্রাইভেট কার যে বলেন বা আপনার যত ধরনের যে লাক্সারিয়াস গাড়ি বলেন, মার্সিডিজ বলেন, প্রত্যেকটা গাড়ির একটা চেসিস নাম্বার থাকে। এটাকে আপনি চাইলেও কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তো গাড়ি যখন চুরি হয় তখন গাড়ির তো ডকুমেন্ট থাকে, ওই চেসিস নাম্বারটা মিলানো হয়। আর চেসিস নাম্বার যখন মিলে যায় তখন ডেফিনেটলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আসলে আপনার গাড়ি কিনা। তো সহজ কথা আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমরা যে ল্যাপটপ নিতেছি, ডেস্কটপ নিতেছি, মোবাইল ফোন নিতেছি, প্রত্যেকটার কিন্তু একটা আমাদের ফিজিক্যাল নাম্বার আছে, ঠিক আছে? একটা সিরিয়াল নাম্বার আছে যেটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলে, যেটার মাধ্যমে ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করা যায়। আপনার কেউ যদি বলে যে ডিভাইস আইডেন্টিফাই করা যায় না, জিনিসটা ভুল। আপনি ইজি ওয়েতে ডিভাইস আইডেন্টিফাই করতে পারবেন। যেমন মোবাইলের ক্ষেত্রে আমরা বলি IMEI নাম্বার। আপনি যদি হাতে মোবাইল থাকে আপনি এখন ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আপনি মোবাইল ট্রাই করে দেখতে পারেন, যেমন *#06#, এটা দিলে দেখবেন আপনার ফোনের IMEI নাম্বার শো করবে। আমাদের যখন মোবাইল ফোন চুরি হয়ে যায়, পুলিশ থানাতে যখন যাই, আমরা থানাতে গেলে আমাদেরকে বলে যে আপনার ফোনের IMEI নাম্বারটা বলেন। ফোনের বক্সের মধ্যে IMEI নাম্বারটা থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আপনার ফোনটাকে যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান, বা ফোন চুরি হয়ে গেছে বা ফোন হারায় গেছে, তখন এই IMEI নাম্বারটা দিয়ে আপনি সাইবার সেলে দিলে ওরা হচ্ছে ওই ফোনটাকে যদি মানে ফাইন্ড আউট করতে হেল্প করে আপনার। অর্থাৎ এই IMEI নাম্বারের থ্রুতে আপনি ফোন কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। আমি একটু টেস্ট করে দেখি তো আসলে কাজ করে কিনা। হ্যাঁ স্যার, এই যে কাজ করে, দেখছেন IMEI নাম্বার চলে আসতেছে, *#06#। এটা দিলে আপনি আপনার ফোনের IMEI নাম্বারটা পেয়ে যাবেন। তো তেমনি ভাবে প্রত্যেকটা ডিভাইসের এই ইউনিক সিরিয়াল অ্যাড্রেস আছে, যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলি, এবং কম্পিউটারের ক্ষেত্রে এটাকে কি বলা হয় স্যার? ম্যাক অ্যাড্রেস বলা হয়। এখন এই যে ম্যাক অ্যাড্রেসের কথা বলতেছি, এই ম্যাক অ্যাড্রেসটা এই ম্যাক অ্যাড্রেসটা কম্পিউটারে 48 বিটের অ্যাড্রেস হয়। আর এই 48 বিটের অ্যাড্রেস মূলত হচ্ছে 12 হেক্সা ডেসিমাল নাম্বারের কম্বিনেশন ব্যবহার করে। টুয়েলভ হেক্সাডেসিমাল নাম্বারের কম্বিনেশন ইউজ করে। এবং আপনারা জানেন হেক্সাডেসিমাল আমরা কি জানি? আমরা সবাই জানি হেক্সাডেসিমালের একটা ডিজিট। আমরা যদি হেক্সাডেসিমালকে কনভার্ট করি, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। বাইনারিতে যদি আমরা কনভার্ট করি, হেক্সাডেসিমালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে কয়টা বিট আসে? 4টা। তো 12 হেক্সাডেসিমাল ডিজিটের কম্বিনেশন ইউজ করে। 12 হেক্সাডেসিমাল ডিজিটস ব্যবহার করে। আর আমরা জানি হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16, বাইনারিতে 2। হেক্সাডেসিমালের একটা ডিজিট সমান বাইনারিতে কয়টা? 4টা। তো 12 হেক্সাডেসিমাল ডিজিটস মানে কি? 12 হেক্সাডেসিমাল ডিজিট মানে হচ্ছে 12 ইন্টু 4। তাহলে কত আসতেছে স্যার? 48 বিট, ঠিক আছে? 12 ইন্টু 4 কত বিটের অ্যাড্রেস? 48 বিটের অ্যাড্রেস। তো আপনি যদি মনে করেন আপনি ইন্টারনেটে কোনো একটা ক্রাইম করছেন, আর আপনি হচ্ছেন যে হিস্ট্রি ডিলিট করে দিচ্ছেন, ক্যাশ ডিলিট করে দিচ্ছেন ব্রাউজারের, তো আপনাকে কেউ ডিটেক্ট করতে পারবে না, এটা একদম ভুল কথা বলতেছেন। আপনি যখন ইন্টারনেটে কোনো কিছু করবেন, কেউ যদি স্ক্রিনশট নেয়, ধরেন আপনি ফেসবুকে এসে আমাকে বললেন ক্লাস নেওয়ার সময় যে স্যার চিকন পিনের চার্জার হবে কিনা, তো এটা আমি অনেক মাইন্ড করছি। তো আমি যেহেতু মাইন্ড করছি, আমি হচ্ছে পুলিশের সাইবার ইউনিটে গেছি। সাইবার ইউনিটে যা বলছে যে এই স্টুডেন্টটা প্রত্যেকদিন, এই ভদ্রলোক আমাকে প্রত্যেকদিন লাইভ ক্লাসের মধ্যে আইসা বলে চিকন পিনের চার্জার হবে কিনা। আমি খুবই বিব্রত ফিল করতেছি, আপনি এই ব্যাপারে কিছু করেন। তো আমি স্ক্রিনশট টট নিয়ে দিছি, আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিছেন, স্ক্রিনশট আমি রেখে দিছি, দিয়ে এটা মনে করেন যে আমি কি বলে পুলিশকে দিয়ে দিছি, সাইবার সেলে পাঠিয়ে দিছি। এই এই কেসগুলো কিন্তু স্যার খুবই সুপার সেন্সিটিভ হয়। আপনারা যদি মনে করেন যে কাউকে উড়াধুরা কমেন্টে যায় কথা বলে আসবো, আমাকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না, এটা কিন্তু ভুল জিনিস।
তো সাইবার সেলের কাছে গেলে সাইবার সেল এটাকে হচ্ছে সাইবার ইউনিট যদি পুলিশের বলি, তারা কিন্তু সুপার অ্যাক্টিভ এবং তারা কিন্তু সুপার অ্যাক্টিভ অ্যাকচুয়ালি কাজ করে। তো সাথে সাথে আমি বললাম, এর নিচে লিখে দিলাম যে হ্যাঁ এটা হচ্ছে ফেসবুক লাইভে করে। তো স্ক্রিনশট নিয়ে আমি সাইবার সেলে দিলাম। সাইবার সেল এটা হচ্ছে বিটিআরসির কাছে পাঠাবে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশনের কাছে পাঠাবে, এবং বিটিআরসি এটা হচ্ছে ফেসবুকে ফরওয়ার্ড করবে যে দেখেন তো ভাই, যে এই ভদ্রলোককে, ওই ভদ্রলোক হচ্ছে প্রত্যেকদিন লাইভ সেশনে আইসা চিকন পিনের চার্জার আছে কিনা সেটা চাইতেছে। তো এটা দেওয়ার পর ফেসবুক ডেফিনেটলি ওটাতে কি করবে, রেসপন্ড করবে, কারণ যেহেতু বাংলাদেশের মানে কি বলে সাইবার সেল বিটিআরসি থ্রুতে তাদের কাছে, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে একটা নিউজ গেছে। তো বিশেষ করে হচ্ছে কি বলে মিস্টার জাকারবার্গ, এটা তাদের যে টিম আছে ফেসবুকের টিম ওটা দেখবে, দেখার পর সে হচ্ছে বিটিআরসি কে জাস্ট কিচ্ছু না, আইপি অ্যাড্রেস দিয়ে দিবে আর ম্যাক অ্যাড্রেস দিয়ে দিবে। তো ম্যাক অ্যাড্রেস তো আপনি চেঞ্জ করতে পারবেন না। অনেকে বলতে পারে ভিপিএন ইউজ করে, বাট ওইটা ট্রেস করা যাবে, একটু টাফ হবে বাট ট্রেস করে ফেলবে। যদি সাইবার সেল ট্রাই করে ট্রেস করতে পারবে। একটা জিনিস মনে রাখবেন, দেয়ার ইজ নো পারফেক্ট ক্রাইম। কখনো ক্রাইম পারফেক্ট হয় না, এটা আল্লাহর তরফ থেকেই হয় না। আপনি ভালো কাজ করেন, ওইটা যদি মানুষের কল্যাণে হয়, হিতে হয়, আল্লাহ ওইটাকে পারফেক্ট করে দিবে। কিন্তু আপনি যদি কোনো ক্রাইম করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে, আপনি যতই পারফেক্টলি করার চেষ্টা করেন না কেন, ওইখানে গলত থাকবেই, এটা ইজি ভাবে আইডেন্টিফাই করা যাবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তারা ট্রেস করে বাইর করে ফেলাবে যে আইপি অ্যাড্রেসটা কোন আইএসপি থেকে আপনি নিছেন। কারণ বিটিআরসির কাছে এটা একদম ইজি ওয়েতে আছে যে কোন আইএসপি কাকে দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের যত ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি আছে তাদের লাইসেন্স বিটিআরসি থেকে নিতে হয়, এবং বিটিআরসির কাছে ওগুলো সবার লিস্ট আছে যে এই আইএসপিটা কার। তো এই আইএসপিটা দিয়ে বিটিআরসি সার্চ করবে, ইজি ওয়েতে বাইর হয়ে যাবে যে এটা হচ্ছে যে আমার স্টুডেন্ট হচ্ছে সাকিবের। তো স্টুডেন্টের কাছে যাবে, যাওয়ার পর আমি ওকে হচ্ছে চিকন পিনের চার্জার ওর হাতে ধরায় দিয়ে আসবো। আমি বলবো কি এই নাও চিকন পিনের চার্জার, চ্যাপ্টা পিনের চার্জার, আর কমেন্টে কখনো বলবা না লুল। তো এই যে তাকে যে ফাইন্ড আউট করছি, ফাইন্ড আউট করার পর যখন বলবো যে তুমি আমাকে মেসেজগুলো পাঠাইছো, তখন বলবে না না স্যার কি যে বলেন, ছিছি আমি এগুলো তো মেসেজ পাঠাই নাই। তখন হচ্ছে পুলিশ বাইর করে দেখাই দিবে যে এই ম্যাক অ্যাড্রেসটা আপনার, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা আপনার ডিভাইসে সার্চ করে বাইর করে দিবে। কারণ মোবাইল থেকে যদি করে তাহলে তখন কি দিবে, *#06# দিয়ে বলবে এই যে দেখেন ফেসবুক থেকে আসা আইএমই নাম্বারের অ্যাড্রেস আর আপনার আইএমআই মানে আইএমইআই নাম্বারের অ্যাড্রেস, ঠিক আছে, দুইটাই হচ্ছে কি আসতেছে, সেম আসতেছে। তো আপনি হচ্ছেন এই কাজটা করছেন। তো ইজি ওয়েতে এটা ট্রেস করা যায়। এই জন্য ইন্টারনেটে যদি কেউ কখনো বলে যে আমাকে কেউ ট্রেস করতে পারবে না, এটা হচ্ছে আপনি বোকার স্বর্গে থাকতেছেন। আপনাকে যে কেউ চাইলে যখন খুশি তখন কি করতে পারবে স্যার, ট্রেস করতে পারবে, যদি সে একটু এফোর্ট দেয়, সে যদি একটু লিগাল প্রসিডিওর ফলো করে। তো প্রত্যেকটা ডিভাইসের স্যার কি আছে, ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস আছে। আমার ল্যাপটপ, আমার ডেস্কটপ, আমি যে স্মার্ট ওয়াচটা ইউজ করতেছি, আমি যে ব্লুটুথটা ইউজ করতেছি, আমি যে রাউটারটা ইউজ করতেছি, যে নেটওয়ার্ক সুইচটা ইউজ করতেছি, ক্যামেরা ইউজ করতেছি, অর্থাৎ যেই ডিভাইসগুলো ডাটা ট্রান্সমিশন করতে পারে, প্রত্যেকটা ডিভাইসেরই অ্যাড্রেস থাকে। দুই ধরনের অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস তো মাস, আর তার সাথে থাকতেছে কি আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা এখনই আসতেছি আমি। ওকে আমি একটু আপনাদেরকে দেখাই ম্যাক অ্যাড্রেসটা। এটা বের করার সিস্টেম হচ্ছে উইন্ডোজ আর আর এ প্রেস করবেন। আর এ যদি প্রেস করেন, এখানে কমান্ড লাইন ওপেন হবে, রান ওপেন হবে, এন্টার দিবেন। দেওয়ার পর আপনি দেখেন লিখবেন আইপি কনফিগ স্ল্যাশ অল, এন্টার দিবেন। তো এন্টার দেওয়ার পর দেখেন এখানে এই যে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, এই আমি এটা একটি স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে আপনাদেরকে দেখাইতে আমার সুবিধা হবে। তো এই জায়গাটাতে দেখেন আপনি, এই জায়গাটাতে দেখেন। তো
এখানে আমাদের কি দেওয়া আছে স্যার? ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, এবং ফিজিক্যাল অ্যাড্রেস আপনি যদি তাকায় দেখেন কি দেওয়া আছে, 4C, C1, 2D, D1, 3C। এগুলা কিন্তু সবই আমাদের কি স্যার? হেক্সা ডেসিমাল ডিজিটস। কয়টা স্যার? টোটাল 12 ডিজিটস। 2, 4, 6, 8, 10, 12, 4, 12, 48। এই হেক্সাডেসিমাল ডিজিটটা আমার ডিভাইসে ইউনিক, এটার সাথে পৃথিবীর কারোর সাথে কারোটা কি করবে না, ম্যাচ করবে না। তো এটার মাধ্যমে আমার ডিভাইস আইডেন্টিফাই হয়েছে। আর এই যে দেখেন স্যার আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসে দেখেন আমারটা বলা আছে 192.168.10.157। তো এই আইপি অ্যাড্রেসটা প্রেস করলেই মূলত হচ্ছে ফাইন্ড আউট হয়ে যাবে যে এটা কোন ডিভাইস থেকে জেনারেট হয়েছে, এবং এটা কোন কোন ডিভাইস থেকে। আইপি অ্যাড্রেসের কিন্তু লিঙ্ক আছে যে কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে গেছে, কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে হয়ে হচ্ছে ইয়েতে গেছে, ফেসবুকের সার্ভারে গেছে। এগুলা প্রত্যেকটা অ্যাড্রেসের কিন্তু রেকর্ড থাকে। তো আপনি যদি মনে করেন যে হিস্ট্রি ডিলিট করছি সব শেষ, এমনটা না। আমি ধরেন এখান থেকে শাহজাহানপুর গেছি, শাহজাহানপুর থেকে আমি হচ্ছে ইয়েতে গেছি, মতিঝিলে গেছি, মতিঝিল থেকে আমি সিদ্ধেশ্বরীতে গেছি। আমি যেদিকে যেদিকে মুভ করছি সবগুলোর অ্যাড্রেস কেউ না কেউ রেকর্ড করে রাখতেছে। তো এই যে অ্যাড্রেস ট্রেসিংটা, লোকেশন ট্রেসিংটা, এটা আইপি অ্যাড্রেসের থ্রুতে আইডেন্টিফাই করা হয়। তো এগুলো চেক করতে করতে একটু সময় লাগবে, বাট ফাইন্ড আউট হয়ে যাবে যে এটা কোন লোকেশন থেকে এই কাজটা করা হয়েছে এবং কোন মনে করেন ডিভাইস ব্যবহার করে করা হয়েছে। তো এই ছিল স্যার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসকে মূলত স্যার বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। এটা লজিক্যাল অ্যাড্রেস। আর এই লজিক্যাল অ্যাড্রেস আইএসপি টু আইএসপি ভ্যারি করে। আইএসপি টু আইএসপি, ঠিক আছে, ভ্যারি করে। আইএসপি টু আইএসপি চেঞ্জ হয়। ধরেন আমি এখন অ্যাম্বার আইটি চালাইতেছি, এখন আমার পিসিতে যে আইএসপিটা আছে, মানে আইপিটা আছে, আমি কালকে যখন হচ্ছে ধরেন আমি কার্নিভাল ইন্টারনেট নিলাম বা লিঙ্ক 3 নিলাম বা বিডি কম নিলাম, তখন এই আইপি অ্যাড্রেসটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। জিনিসটা খুবই সিম্পল। আপনি যখন স্কুলে থাকেন তখন একটা আইডি কার্ড থাকে, আপনি স্কুল থেকে যখন কলেজে যান কলেজে একটা আইডি কার্ড আপনাকে প্রোভাইড করা হয়, কলেজ থেকে যখন ভার্সিটিতে যান তখন আরেকটা হচ্ছে আইডি কার্ড প্রোভাইড করা হয়। প্রতিষ্ঠান চেঞ্জ হওয়ার সাথে সাথে আইডি কার্ড কিন্তু চেঞ্জ হয়। কিন্তু স্কুলে থাকা অবস্থায় আপনার ডিএনএ, কলেজে থাকা অবস্থায় আপনার ডিএনএ, ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আপনার ডিএনএ কোনো চেঞ্জ হচ্ছে? কখনো চেঞ্জ হচ্ছে না। তার মানে ডিএনএর মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করা যাবে, এবং আইডি কার্ডের মাধ্যমে আপনি কারেন্টলি কোথায় আছেন আপনার লোকেশনকে ট্রেস করা যাবে। তাহলে আমি যদি মেটাফরিক এক্সাম্পল দিই, আমাদের আইডি কার্ডগুলো হচ্ছে কি আমাদের আইপি অ্যাড্রেস, আর আমাদের শরীরের ডিএনএ হচ্ছে ম্যাক অ্যাড্রেস, যেটা চাইলেও আমরা কি করতে পারি না স্যার, চেঞ্জ করতে পারি না। যেটার মাধ্যমে আমরা ব্যক্তিকে খুবই ইউনিকলি কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ক্লিয়ার? ওকে স্যার। তো এ ছিল ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস রিগার্ডিং আর কিছু বলার নাই। ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে মূলত হচ্ছে আমি আগেই বলছি ইন্টারনেটে ডিভাইসকে আইডেন্টিফাই করা হয়, আর আইপি অ্যাড্রেসের মাধ্যমে লোকেশনকে ট্রেস করা হয়। এখন আইপি অ্যাড্রেস দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওনারশিপ, প্রাইভেট আইপি, পাবলিক আইপি। যেই আইপি অ্যাড্রেসগুলোকে যে আইপি অ্যাড্রেসগুলোকে পৃথিবীব্যাপী সকল ডিভাইস অ্যাক্সেস করতে পারে, যে আইপি অ্যাড্রেসকে সবাই খুঁজে পায়, আমি আবার বলতেছি প্রাইভেট, যে আইপি অ্যাড্রেসকে কোনো ব্যক্তি বা অথরাইজড ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না, তাকে মূলত স্যার কি বলা হবে, প্রাইভেট আইপি বলা হবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল বলি, আপনার গাড়ি, প্রাইভেট কার যাইতেছে রাস্তা দিয়ে, আমি জিটিএ ভাই সিটির মতো আপনার কারের ডোর খুলে আপনার গাড়িতে বসে আপনাকে কার থেকে বাইর করে দিয়ে আমি মনে করেন গাড়িতে করে জম্পেশ ঘুরে বেড়াইতেছি, এটা কি পসিবল? বা আমি কারো আপনাদের মধ্যে যারা আজকে লাইভ ক্লাস করতেছেন কারো বাসায় গিয়ে ধীপধাপ মনে করেন ফ্রিজ করলাম, খাওয়া দাওয়া করলাম, কইরা মনে করেন যে আবার বাসায় চলে আসলাম, তো এটা তো আপনারা কখনো অ্যাকসেপ্ট করবেন না। আপনি বলবেন হোয়াট দ্য হেল, আমার বাসার মধ্যে তানভীর স্যার কি করতেছে? তার মানে বাসার মধ্যে শুধুমাত্র সেই ব্যক্তিরাই অ্যাক্সেস নিতে পারে, সেই ব্যক্তিরাই ঢুকতে পারে, যেই ব্যক্তিরা হচ্ছে আপনি চিনেন জানেন, যারা অথরাইজড। ঠিক আছে, আর আরেকটা ইনফরমেশন বলি, যে এখন থেকে
মানে যেহেতু সিকিউরিটি, যেমন আজকে একটা খুব কঠিন একটা সিচুয়েশন হয়েছে যে আসলে মানুষের উপর থেকে মানুষের তো বিশ্বাস উঠে যাচ্ছে, যে বাসার যে গৃহকর্মী আছে সে হচ্ছে বাসার যারা আছে তাদেরকে জাস্ট হচ্ছে যে মা আর মেয়েকে হচ্ছে কি বলে খুন করছে, মার্ডার করছে। তো এখন থেকে আপনাদের বাসায় যখনই কাউকে রাখবেন যে কাজের জন্য, তার প্রপার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট, এগুলো সবকিছু ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, বিপদ একদিনই আসে, বারবার আসে না। তো এই যে বলছি অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যার সাথে কথা বলবেন তার প্রপার অ্যাড্রেস ভেরিফাই করা ছাড়া কখনো তার সাথে কথা বলবেন না, কোথাও যাবেন না। ঠিক আছে, তো এটা সবসময় এই সিকিউরিটিটা মেজার করবেন যে অ্যাড্রেসিং ইজ সো ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো আপনার বাসায় তো আমি ঢুকতে পারবো না, কারণ আপনার বাসা প্রাইভেট। সেখানে শুধুমাত্র তারাই যাইতে পারবে যাদের এক্সেস দেওয়া আছে, যাদেরকে চিনা যায়, যাদেরকে জানা যায়, এবং যাদেরকে সবাই চিনে, মানে বাসার মেম্বাররা চিনে। তো অথরাইজ ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া যে আইপি অ্যাড্রেসগুলোকে অন্য কেউ এক্সেস করতে পারে না, দিস ইজ কল প্রাইভেট আইপি। লাইক আমি নর্মাল ভাবে বলি, আমি যে ব্রডব্যান্ডের কানেকশনটা নিছি, এই ব্রডব্যান্ডের কানেকশনটা আপনি চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। ধরেন আমি অ্যাম্বার আইটির একটা আইপি অ্যাড্রেস চালাইতেছি, আমি যদি একটু আপনাদেরকে এঁকে দেখাই তাহলে জিনিসটা ভালো হবে। কি বলেন? আপনার বইটা আমরা পারচেজ আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন স্যার, আইপি অ্যাড্রেসের কথা বলি। তো আমি আইপি অ্যাড্রেস নিছি, আমি আইপি অ্যাড্রেস নিছি আইএসপি থেকে। আমার আইএসপি হচ্ছে মনে করেন অ্যাম্বার আইটি, অ্যাম্বার আইটি আমার আইএসপি, অর্থাৎ আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো অ্যাম্বার আইটি আমাকে একটা আইপি অ্যাড্রেস দিছে, এবং সেই আইপি অ্যাড্রেসটা আমি আমার কম্পিউটারে কি করছি, কম্পিউটারে হচ্ছে অ্যাড করছি। আমি আমার কম্পিউটারে অ্যাড করার কারণে এই আইপি অ্যাড্রেসটা আমি আমার কম্পিউটারে কি করে নিছি স্যার, অ্যাড করে নিছি। এবং কম্পিউটারে অ্যাড করার কারণে এই আইপি অ্যাড্রেসের থ্রুতে আমার কম্পিউটার কার সাথে কানেক্টেড হয়েছে, ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়েছে। ঠিক আছে, এখন ইন্টারনেটে আমার স্টুডেন্ট সাকিবও আছে, সেও ইন্টারনেটে কানেক্টেড। ওকে, কেউ হচ্ছে তার কম্পিউটার দিয়ে ইন্টারনেটে কানেক্টেড। আমি এখানে হচ্ছে একটা কম্পিউটার ড্র করে নিই, তার কম্পিউটার দিয়ে কানেক্টেড। তার কম্পিউটার দিয়ে ইন্টারনেটে কানেক্টেড। এখন সাকিব এই নেটওয়ার্ক ইউজ করে, সাকিব এই কম্পিউটার, এই ইন্টারনেট ইউজ করে এই কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারবে না। এই কম্পিউটারকে, এই কম্পিউটারটাকে, এই কম্পিউটারকে শুধুমাত্র অ্যাক্সেস করার অথরাইজেশন আছে, অথরাইজেশন আছে শুধু তানভীর মিয়ার। তানভীরের অ্যাক্সেস করার অথরাইজেশন আছে, আর এই আইএসপির অ্যাক্সেস করার কি আছে, অথরাইজেশন আছে। অন্য কিন্তু কারো অথরাইজেশন করার অ্যাক্সেস নাই। দ্যাট মিন্স এই কম্পিউটারে যে আইপি অ্যাড্রেসটা বসানো হয়েছে, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি প্রাইভেট আইপি। কথা কি বুঝতে পারছেন? এই যে আপনারা এখন ইন্টারনেটে যে কানেক্ট হয়েছেন, আমি চাইলে কিন্তু আপনাদের কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবো না। আপনার কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেস নিতে হলে আপনি পারবেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে আইএসপি আপনাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে তারা অ্যাক্সেস নিতে পারবে। ঠিক আছে,
আমি অ্যাক্সেস নিতে পারবো না। যদি আমাকে অথরাইজেশন দেওয়া হয় তাহলে আমি অ্যাক্সেস নিতে পারবো। এটা ছাড়া আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই ট্রেস করাও সম্ভব না, আমার পক্ষে ওইখানে হচ্ছে অ্যাক্সেস নেওয়াও সম্ভব না। তো এই যে আপনাদের যে আইপি অ্যাড্রেসগুলো আছে, সেই আইপি অ্যাড্রেসগুলোকে মূলত স্যার বলা হবে কি আপনার কি প্রাইভেট আইপি। ওকে। এবং আইপি অ্যাড্রেস, এই যে কিছুক্ষণ আগে এখানে একটা কথা বলছিলাম, আইপি অ্যাড্রেস আসলে কি? আইপি অ্যাড্রেস হচ্ছে নিউমেরিক কম্বিনেশন। ঠিক আছে, আইপি অ্যাড্রেস হচ্ছে নিউমেরিক কম্বিনেশন, অর্থাৎ নাম্বারের কম্বিনেশন। এখন এই কম্বিনেশন দুই ভাবে তৈরি হয়। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার ব্যবহার করে, আর আরেকটা হচ্ছে কি ব্যবহার করে, হেক্সাডেসিমাল নাম্বার ব্যবহার করে। ডেসিমাল নাম্বার যেটা ব্যবহার করে তৈরি হয় সেটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর হেক্সাডেসিমাল ব্যবহার করে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ইন্টারনেট ভার্সন 6। এই যে আমরা কিছুক্ষণ আগে বলছি আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। দিন শেষে যত কিছুই বলেন না কেন, আইপি অ্যাড্রেস মানেই হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এই 4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটা হচ্ছে ডেসিমাল দিয়ে তৈরি, আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এটা হচ্ছে হেক্সাডেসিমাল দিয়ে তৈরি। তো যেই অ্যাড্রেস, ধরেন আমার সেল নাম্বার আপনাদের সবার কাছে আছে, আপনারা সবাই অ্যাক্সেস করতে পারতেছেন, দিন শেষে তানভীর স্যার মানেই হচ্ছে কি তার ফোন নাম্বারটা। তো এই ফোন নাম্বারটাকে সবাই আপনারা অ্যাক্সেস করতে পারতেছেন, কল করতে পারতেছেন, দিস ইজ কল কি পাবলিক আইপি। ঠিক আছে, আর এই ফোন কলটা ইউনিক, এটার মাধ্যমে আপনি তানভীর স্যারকে আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু আপনি ধরেন যে আপনি ইউনুস সাহেবকে ফোন দিতে যাচ্ছেন, এখন ইউনুস সাহেবকে তো আপনি ফোন দিতে পারবেন না, কারণ তার ফোন নাম্বার আপনার কাছে নাই। তো এটাকে শুধুমাত্র তার নেটওয়ার্কে থাকা লোকজন কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তাহলে ইউনুস সাহেবের ফোন নাম্বারটা হচ্ছে কি প্রাইভেট আইপি, আর আমার ফোন নাম্বারটা হচ্ছে কি পাবলিক আইপি। তো সেম ভাবে আমার কম্পিউটারে যে আপনারা এখানে যেটা দেখতেছেন, আমার কম্পিউটারে যে দেখতেছেন, এই যে এখানে দেখেন, এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটা ডেসিমালের সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বারটা দিছেন, এই সিরিয়াল নাম্বার মূলত হচ্ছে লাইক হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এটা শুধুমাত্র আমি অ্যাক্সেস করতে পারবো, আমাকে অ্যাম্বার আইটি কানেকশন দিছে তারা অ্যাক্সেস করতে পারবে। এই আইপি অ্যাড্রেসটাকে মূলত স্যার কি বলা হবে, এটাকে প্রাইভেট আইপি বলা হবে। অপরপক্ষে আপনি facebook.com এর কথা চিন্তা করেন, facebook.com এর কথা চিন্তা করেন, facebook.com কে facebook.com, এই যে facebook.comটা যে আমরা বলতেছি, এটাকে স্যার বলা হয় ডোমেইন, এটাকে বলা হয় ডোমেইন। আর এই facebook.com এর মনে করেন একটা আইপি অ্যাড্রেস হচ্ছে সাপোজ 11, আমি র্যান্ডমলি ধরছি 113, কারণ facebook.com তাদের তো আইপি অ্যাড্রেস কখনো শেয়ার করবে না, এটা বের করা যায়, বাট আমি এমনি একটা ধরলাম। ধরেন এটা হচ্ছে ফেসবুকের একটা নাম্বার কম্বিনেশন, এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস। আমি যদি কথাটাকে এইভাবে বলি, ক্লাসে নাম মনে রাখা সহজ, স্টুডেন্টদের রোল নাম্বার মনে রাখা খুবই কঠিন। রোল নাম্বারের মাধ্যমে আমরা ইউনিকলি কোনো একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি। তো সহজ কথায় এই যে আইপি অ্যাড্রেসটা দেখতেছেন, এই আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা করে কি থাকে, নাম থাকে। যেমন facebook.com যে কম্পিউটারের মধ্যে থাকে, সেই কম্পিউটারটার নাম হচ্ছে facebook.com, আর সেই কম্পিউটারের একটা অবশ্যই কি থাকে স্যার, একটা অ্যাড্রেস থাকে। এখন আপনি বলবেন স্যার নাম্বারই কেন? কারণ স্যার দিন শেষে কম্পিউটার কি নিয়ে কাজ করে, চ্যাপ্টার 3-তে পড়ছিলেন, কম্পিউটার কি নিয়ে কাজ করে, নাম্বার নিয়ে। তো কম্পিউটার দিন শেষে নাম্বার ব্যবহার করে শুধু আমাদের সুবিধার জন্য, হিউম্যানের সুবিধার জন্য
এই নাম্বারগুলোকে কিসে রিপ্লেস করা হয়? ক্যারেক্টারে রিপ্লেস করা হয়। তো আপনার পক্ষে এই সিরিয়াল মেনটেন করে ফেসবুকের সাইডে ঢোকা খুবই টাফ, বাট আপনার পক্ষে facebook.com এটা লিখে সার্চ করা কি খুবই ইজি। ঠিক আছে, এটা লিখে সার্চ করা খুবই ইজি। তো আমি যে কথাটা স্যার বলতেছি যে ধরেন www.tanviricdcare.com, আপনি যখন ব্রাউজারে গিয়ে ইউআরএল এটা লিখবেন তখন আপনার জন্য তানভীর আইসিটি কেয়ার নামটা মনে রাখা সহজ, কিন্তু তানভীর আইসিটি কেয়ার যেই সার্ভারের মধ্যে আছে সেটার আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কঠিন। ঠিক আছে, তো দিন শেষে আমাদের এগুলো কিন্তু স্যার নাম্বার ছাড়া কিন্তু আর কিছুই না। ওকে, তো এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে 4টা ব্লক ইউজ করা হয়েছে কেন? এখানে 4টা ব্লক কেন ইউজ করা হয়েছে? স্যার আমরা যখন ইন্টারনেটে যুক্ত হই, ইন্টারনেটে যুক্ত হওয়ার জন্য আমাদের ফার্স্টে কি লাগবে? অ্যাড্রেস লাগবে। আর এই অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর এই আইপি অ্যাড্রেসকে মূলত স্যার ইন্টারনেট প্রোটোকল, এটাকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলে। ঠিক আছে, তো এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটা আমরা যে এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটা ইউজ করতেছি, এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটায় হচ্ছে একটা নিউম্যারিক কম্বিনেশন ইউজ করতে হবে। আর এই নিউম্যারিক কম্বিনেশনটা 4 ব্লকের হইতে হবে। ঠিক আছে, এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটা নিউম্যারিক কম্বিনেশনে হইতে হবে। আর এই নিউম্যারিক কম্বিনেশনের দুই ধরনের ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ঠিক আছে, এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা হচ্ছে স্যার 32 বিটের অ্যাড্রেস। এটা হচ্ছে স্যার 32 বিটের অ্যাড্রেস। এখন আপনি বলবেন যে 32 বিটের অ্যাড্রেস কে বলছে? স্যার প্রত্যেকটা জিনিসের একটা নিয়ন্ত্রক সংস্থা থাকে। যেমন আপনার বাসায় আপনি যা ইচ্ছা তা করতে পারেন না, তাকে আপনাকে কন্ট্রোল করার জন্য আপনার আম্মা আব্বা আছে। আপনার আম্মা আব্বা যে রুলসটা সেট করছে, ওই রুলসটা কেন সেট করছে? ওইটা আপনার ভালোর জন্যই করছে এবং ওই রুলসের এগেনস্টে আপনার কথা বলার কিছু নেই, এটার কারণে আপনি কন্ট্রোলে থাকতেছেন। তেমনি ভাবে পৃথিবীতে আমরা যা ইচ্ছা তা করতে পারি না। আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ থাকতে, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা প্ল্যান দিছে এবং লাস্টে আমরা মারা যাওয়ার পর তার কাছে যাব এবং এটা জবাবদিহি করতে হবে। তো সবকিছুরই একটা কি আছে? নির্দেশনা আছে। তেমনি ভাবে এই যে নিউম্যারিক কম্বিনেশন হবে, সেটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 হবে, এটা 32 বিটের অ্যাড্রেস হবে। এই জিনিসটা তৈরি করছে আইক্যান। আইক্যানের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। নেমস বলতে মূলত ডোমেইনকে বোঝায়, এটা আমরা চ্যাপ্টার 4-এ আরো ডিটেলসে শিখব। আর নাম্বারস বলতে মূলত স্যার কাকে বোঝায়? মেইনলি আইপি অ্যাড্রেসকে বোঝায়। আর পৃথিবীর ইন্টারনেটের যখন জন্ম হয়, আইপি অ্যাড্রেস হিসাবে কোনটা তৈরি হয়? IPv4। এবং IPv4 যে অ্যাড্রেসটা তৈরি হয়েছে, এই আইক্যান ডিসাইড করছে IPv4 এর অ্যাড্রেস কত বিটের হবে। আচ্ছা স্যার, যদি ক্লাসটা কেটে যায় আপনারা আবার জয়েন করবেন, আবার ক্লাসটা কন্টিনিউ হবে। ঠিক আছে, এটা একটু সময় লাগবে। তো কোনো কারণে যদি স্যার ক্লাসটা কেটে যায়, আপনারা আবার হচ্ছে জয়েন করে নেবেন, আমি কানেক্ট করে নিব। ওকে, তো আইক্যান ডিসাইড করছে এটা 32 বিটের হবে এবং এটার 4টা ব্লক থাকবে। ঠিক আছে, যেমন আপনি প্ল্যান করেন না যে আপনি পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন, কোন পেজে কি যাবে,
তেমনি আই ক্যান ডিসাইড করছে যে ইন্টারনেটে কোনো একটা ডিভাইসের লোকেশন আইডেন্টিফাই করার জন্য আমরা যে ভার্সনটা ইউজ করব সেটাতে 4টা ব্লক থাকবে। কয়টা ব্লক থাকবে? 4টা ব্লক থাকবে। 4টা ব্লক থাকবে, অর্থাৎ এটাতে আমাদের 4টা ব্লক থাকবে। ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4। এই 4টা ব্লক থাকবে এবং প্রতি ব্লকে আপনার টোটাল কত বিট? 32 বিট। প্রতি ব্লকে যেহেতু 4টা ব্লক আছে, 4টা ব্লক আছে, তার মানে 32 বিটের কথা যদি বলি, পার ব্লকে 8 বিট করে যাবে। ঠিক আছে, অর্থাৎ 32 বিট, 32 বিট ডিভাইডেড বাই 4, 8 বিট পার ব্লক। প্রতি ব্লকে 8টা করে বিট যাবে। 8টা করে বিট যদি যায়, 8টা বিটের কম্বিনেশন কি হইতে পারে? 8টা 0 হইতে পারে। 8টা বিটের যদি বলি 1 2 3 4 5 6 7, 8টা 0 হইতে পারে, 8টা 1 হইতে পারে, 8টা 0 হইতে পারে, 8টা 1 হইতে পারে। সেম ভাবে ব্লক 2 তেও 8টা 0 হইতে পারে, 8টা 1 হইতে পারে। আবার ব্লক 3 তেও 8টা 0 হইতে পারে, 8টা 1 হইতে পারে। এখানেও 8টা 0 হইতে পারে, 8টা 0 হইতে পারে। ওকে, এখন এদেরকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে রেঞ্জটা দাঁড়াবে 0 255, 0 255, তারপর এখানে আসবে 0 থেকে 0 to 255, তারপর এখানে আসবে 0 to 255, এখানেও আসবে 0 to 255। ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পারতাছি, এই 4টা ব্লকের মধ্যে রেঞ্জ আছে, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন না। প্রথম ব্লকে 0 থেকে 255 হবে। তো ধরেন আমরা যে অ্যাড্রেস দেখছি সেই অ্যাড্রেসের ভিতর আপনি 192 168 0.1 এটা নিছেন, এটা ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ 192 168 0, যেমন আমারটাতে ছিল ধরেন 196 192 168 10, তারপর কত ছিল স্যার? 192 168 10.157, 192 168 192 168 192 168 10 ডট হচ্ছে 157। তার মানে কি? এটা হচ্ছে, এই 3টা হচ্ছে কাকে আইডেন্টিফাই করে? এটা কার নেটওয়ার্ক? এটা হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে হোস্টের জন্য। হোস্ট মানে হচ্ছে এটা কোন কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এই নেটওয়ার্কের 157তম কানেকশন। 157তম কানেকশন হচ্ছে তানভীর স্যার। তো এইভাবে করে
প্রত্যেকটা নেটওয়ার্ক আইডি, ধরেন অ্যাম্বার আইটির নেটওয়ার্ক আইডি আলাদা থাকে। তারপরে ধরেন অ্যাম্বার আইটি নেটওয়ার্ক ক্রিয়েট করছে, একটা হচ্ছে শাহজাহানপুরের জন্য, একটা হচ্ছে বাসাবোর জন্য, একটা খিলগার জন্য। তো যখনই এই নেটওয়ার্ক আইডিটা বলে বিটিআরসি এটা নেটওয়ার্ক আইডিটা কার, বিটিআরসি এটা যখনই সার্চ লিস্ট দেয় তখনই বের হয়ে যায় হ্যাঁ এটা বাসাবোর একটা নেটওয়ার্ক আইডি। কার নেটওয়ার্ক আইডি? এটা অ্যাম্বার আইটি। তো অ্যাম্বার আইডিটা বলে যে এই নেটওয়ার্ক আইডির 157 নাম্বার কানেকশনটা কোথায় দিছো তুমি? তখন বলবো যে আমি তানভীর মিয়ার বাসায় দিছি, তখন আমারে ধরে নিয়ে চলে যাবে। কথা কি স্যার বুঝতে পারছেন? তো এই যে এখানে যেটা দেখতেছেন আপনি ইচ্ছা মতো অ্যাড্রেস দিতে পারবেন না। যেমন পরীক্ষা একটা পপুলার এমসিকিউ আসে যে 255 256 221.3, বলেন তো এই আইপি অ্যাড্রেসটা সঠিক নাকি? এই আইপি অ্যাড্রেসটা কি সঠিক? কারণ এখানে 256 আসতে পারবে না, কতর মধ্যে রেস্ট্রিক্টেড থাকতে হবে? 0 to 255 এর মধ্যে। আর এখানে আপনি দেখতেছেন কত বিটের অ্যাড্রেস? 32 বিটের। তার মানে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ আমাদের 32 বিটের অ্যাড্রেস ইউজ করা হয়, এবং এই 32 বিটের মাধ্যমে আমরা হচ্ছে 2 to the power 32 এতগুলো ডিভাইসকে কি করতে পারবো? এতগুলো ডিভাইসকে আমরা হচ্ছে ইউনিক আইপি প্রোভাইড করতে পারবো 2 to the power 32। কারণ আমরা কম্বিনেশন কত? প্রতি ব্লকে 0 থেকে 255, অর্থাৎ 8 বিটের কম্বিনেশন। তো এইভাবে করে যদি আমরা চিন্তা করি, 4টা ব্লকে টোটাল 8টা বিট আছে, 4 8 32, এদেরকে অক্টেট বলে। প্রতি অক্টেটে যেমন এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, অর্থাৎ এই 4টা ব্লকে আমাদের কত আছে? 4 অক্টেট আছে। ঠিক আছে, 4 into 8, 4 অক্টেট মানে কি? 4 অক্টেট মানে 8, 4 into 8 মানে হচ্ছে 32। তো আমরা 32 বিটের মাধ্যমে এতগুলো আইপি অ্যাড্রেস কম্বিনেশন করতে পারবো। এখন কথা হইলো, এভাবে করে যদি চলতে থাকে একটা সময় এই অ্যাড্রেসটা ফুরায় আসবে না? আমাকে বলে দেওয়া হইলো যে তোমার কাছে 1000টা সিট আছে, একটা সময় 1000টা সিট কি হয়ে যাবে? ফিল আপ তো হয়ে যাবে। তখন আমি কি করব? যখন আমাদের এই IPv4 অ্যাড্রেস একদম কিসে চলে আসবে? এন্ডে চলে আসবে। তো তখন কি হবে? এটার জন্য ব্যাকআপ হিসেবে তৈরি করা হয়েছে কি? IPv6 অ্যাড্রেস। যদিও বর্তমানে এটাই সবাই ইউজ করতেছে, এখনো এটা ইউজ করতেছে, আমিও ইউজ করতেছি এটা, এখনো সবাই আমরা ইউজ করতেছি। ইনফ্যাক্ট আমাদের কম্পিউটারে বাই ডিফল্ট এটাই আমরা ইউজ করতেছি। যেমন আমি যদি একটু দেখাই স্যার আপনাদেরকে, কন্ট্রোল প্যানেলে আমরা যাচ্ছি, এই যে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে আমরা যদি যাই, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যদি যাই, ধরেন আমি যদি এটাতে ঢুকি, এখানে দেখেন টিসিপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটাতে যদি ঢুকি, এখানে দেখেন 4টা ব্লক আছে, 4টা ব্লক আছে। আইপি অ্যাড্রেস, আপডেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এগুলো হচ্ছে চ্যাপ্টার 4 এ আমরা এক্সপ্লেইন করব যে ডিফল্ট গেটওয়ে কি, সাবনেট মাস্ক কি। ঠিক আছে, চ্যাপ্টার 4 এ আইপি অ্যাড্রেসের একদম চুলচেরা বিশ্লেষণ হবে IPv4 এর। তো এই যে স্যার আপনারা যে ব্লক দেখতেছেন প্রত্যেকটা কিন্তু 4 ব্লকের, অর্থাৎ এখনো স্টিল আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইউজ করতেছি। ওকে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইউজ করতেছি। তো এই যে IPv6 এর কথা বলছি, IPv6 হচ্ছে 128 বিটের অ্যাড্রেস, আর IPv6 হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিটস ইউজ করে, হেক্সাডেসিমাল ডিজিটস ইউজ করে, এবং এটার মাধ্যমে 2 to the power 128 অ্যাড্রেস তৈরি করা যাবে। এটা কখনো স্যার শেষ হবে না। ইনফ্যাক্ট আপনি দেখেন এই যে
আমি এখানে যেটা বলছি এই জায়গায় দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে বলা আছে IPv6 অ্যাড্রেস, আর আপনি দেখেন এখানে সবগুলো কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার। এটা কিন্তু আমাদের IPv6 অ্যাড্রেস, এটা বাই ডিফল্ট চলে আসে স্যার IPv6 অ্যাড্রেস। তো এটা টোটাল 128 বিটের অ্যাড্রেস, এটা ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে কেন, যদি আমাদের IPv4 অ্যাড্রেস শেষ হয়ে যায় তবে IPv6 দিয়ে আমরা কি করতে পারবো, পরবর্তীতে ইন্টারনেটে ডিভাইসগুলোর লোকেশন ট্রেস করার জন্য অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, তো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এটা টোটাল হচ্ছে 128 বিটের অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসে টোটাল হচ্ছে এই 128 বিট অ্যাড্রেসে টোটাল ব্লক হচ্ছে স্যার 8টা। এটাতে যে ব্লক আছে, ব্লক হচ্ছে টোটাল 8টা ব্লক। এখানে টোটাল হচ্ছে ব্লক হচ্ছে 8টা, যেমন এটা হচ্ছে ব্লক 1, এটা হচ্ছে ব্লক 2, ব্লক 3, ব্লক 4, ওকে, ব্লক 5, ব্লক 6, ব্লক 7, ব্লক 8। এবং প্রতি ব্লক হচ্ছে কত বিটের, প্রতি ব্লক হচ্ছে 16 বিটের, প্রতি ব্লক হচ্ছে 16 বিটের। বিট, সিক্সটিন বিটের অ্যাড্রেস, ঠিক আছে, প্রত্যেকটা ব্লক হচ্ছে 16 বিটের। এখন 16 বিট কেমনে আসলো সেটা একটু দেখেন, 128 ডিভাইডেড বাই 8 কত আসে, 16, তার মানে পার ব্লক, এগুলো মেইনলি এমসিকিউর জন্য আসে স্যার। পার ব্লকে হচ্ছে 16 বিট থাকে, তো 16 বিট মানে কি, আমি একটা দেখালে আপনারা বুঝতে পারবেন, 16টা জিরো হবে, 16 বিট মানে হচ্ছে 4 হেক্সাডেসিমাল ডিজিট, 4 হেক্সাডেসিমাল ডিজিটস। কারণ হেক্সাডেসিমালের একটা, আমরা কি জানি, হেক্সা টু বাইনারি কনভার্সন যারা আমরা করছি, হেক্সা টু বাইনারি, হেক্সা টু বাইনারি কনভার্সনে আমরা হেক্সাডেসিমালের 16 বিটের এগেনস্টে বাইনারির 4টা করে বিট পাইছি। তার মানে বাইনারির 4টা মিলে, বাইনারি 4টা বিট মিলে হেক্সাডেসিমালের একটা গঠন করে। তার মানে হেক্সাডেসিমালের একটা ডিজিট সমান বাইনারিতে 4টা বিট। এরকম আমি যদি এখানে F304 বলি, তার মানে এফ বলতে কয় বিট স্যার, এফ বলতে 4 বিট, 3 বলতে 4 বিট, 0 বলতে 4 বিট, 4 বলতে 4 বিট। তো এদেরকে যদি আমি মাল্টিপ্লাই করি, 4 ইন্টু
মানে আমি যদি যোগ করি এদেরকে, মাল্টিপ্লাই তো না, যোগ যদি করি, তাহলে টোটাল আমার কত বিট চলে আসতেছে? বিট চলে আসতেছে। সিক্সটিন বিট চলে আসতেছে। এবং এই 16 বিটকে আমি যদি বাইনারিতে রিপ্রেজেন্টেশন করি, তাহলে টোটাল আইদার কম্বিনেশন 16টা জিরো হইতে পারে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 16, অথবা 16টা ওয়ান হইতে পারে। ষোলোটা ওয়ান হইতে পারে। এখন এদেরকে আমি যদি ডেসিমালে কনভার্ট করি, তাহলে আসবে জিরো। আর এখানে আসছে হলো গিয়ে কত? 16টা ওয়ান। তো 16টা ওয়ানকে আমি যদি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি, 1 2 4 5 6 7 8 10 11 12 13 14 16, ঠিক আছে? আমি যদি বাইনারিতে কনভার্ট করি, আমার এখানে টোটাল ওয়ান আছে কত? 16টা ওয়ান আছে, ঠিক আছে? 16টা ওয়ান মানে কি? টু দি পাওয়ার আমি এটা টু দি পাওয়ার 16, ঠিক আছে? টু টু দি পাওয়ার 65,536টা। অর্থাৎ আমি যদি 16টা ওয়ান থাকে, এদেরকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে এটা দাঁড়াইতেছে স্যার কি? এটা দাঁড়াইতেছে 65,535। অর্থাৎ এই টোটালটা দাঁড়াচ্ছে হচ্ছে কি 65,536। তাহলে প্রতি ব্লকে এই কম্বিনেশন হবে। তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন, টু টু দি পাওয়ার 128 কম্বিনেশন পসিবল অ্যাড্রেস। তার মানে হচ্ছে পৃথিবীতে যত ডিভাইস আছে, ভবিষ্যতে যত ডিভাইস আসবে, সকল ডিভাইসকে পসিবল, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত যত ডিভাইস আসবে, সব ডিভাইসকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করা যাবে। বাট স্টিল এখনো IPv4 ইউজ করা হচ্ছে, কারণ নতুন একটা টেকনিক ব্যবহার হয়, যেটাকে স্যার সাবনেটিং বলে। এটাকে স্যার সাবনেট বা সাবনেটিং বলে, সাবনেট সিস্টেম বলে। এটা আমার পড়ানোর ইচ্ছা ছিল, সামনে আমি এটার একটা লেকচার বানাবো। ফিউচার আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়বেন তখন এটা দেখবেন। কারণ আমার নেক্সট টার্গেট হচ্ছে যে আল্লাহর রহমতে ইউনিভার্সিটি লেভেলের কম্পিউটার সায়েন্স রিগার্ডিং কোর্সগুলোকে লঞ্চ করা। তো ওই জায়গায় যখন নেটওয়ার্কিং পড়াবো, তখন আপনারা সাবনেট দেখবেন, অর্থাৎ একটা IPv4 অ্যাড্রেসকে আপনি আরো ভাগে ভাগ করতে পারবেন। তো এত পরিমাণ এটাকে ক্লাস্টারিং করা যায়, বা এটাকে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, যেটার নাম হচ্ছে সাবনেট সিস্টেম। তো ওই সাবনেট সিস্টেম ইউজ করেই আমরা IPv4 অ্যাড্রেসগুলোকে কি করতেছি? কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। অর্থাৎ সাবনেট জিনিসটা কি? সাবনেট জিনিসটা হচ্ছে যে আমরা IPv4-এ একটা ইউনিক অ্যাড্রেস পাইছি। এই ইউনিক অ্যাড্রেসের আন্ডারে আরো অ্যাড্রেস জেনারেট করব আমরা, আরো অ্যাড্রেস জেনারেট করব। এই যে একটা অ্যাড্রেসের আন্ডারে একাধিক অ্যাড্রেস তৈরি করার এই জিনিসটার নামই হচ্ছে কি? সাবনেট। বুঝতে পারছেন? তো সাবনেটের কারণে স্টিল আমরা এখনো আইপি অ্যাড্রেস কি করতেছি? IPv4 ইউজ করতেছি। এবং ব্যাকআপ হিসাবে আমাদের কাছে কি আছে? IPv6 আছে। তার মানে আমাদের টেনশন নেওয়ার কিছু নাই। পৃথিবীতে যত ডিভাইস আছে, এক্সিস্টিং ডিভাইস, ভবিষ্যতে যা আসবে, সব ডিভাইসকে আমরা অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা অ্যাড্রেসিং এর একদম মোটামুটি বেসিক জিনিসগুলো দেখছি।
এবং অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা দুই ধরনের অ্যাড্রেস দেখছি, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে আমরা ডিভাইসকে আইডেন্টিফাই করতে পারি এবং লজিক্যাল অ্যাড্রেস তথা আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা হচ্ছে ডিভাইসের লোকেশনকে ট্রেস করতে পারি। এবং আইপি অ্যাড্রেস প্রাইভেট পাবলিক যাই বলেন না কেন, দিন শেষে আইপি অ্যাড্রেস দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা 4 ব্লকের অ্যাড্রেস, 32 বিটের অ্যাড্রেস ব্যবহার করা হয় এবং এটা কে ডিসাইড করছে? আইক্যান ডিসাইড করছে। ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস, তারা ডিসাইড করছে যে আইপি অ্যাড্রেস 4 কত ব্লকের হবে এবং 4 ব্লকের আইপি অ্যাড্রেসে 2 to the power 32টা কম্বিনেশন হবে এবং প্রতি ব্লকে 0 থেকে 255 এই কম্বিনেশনে আমাদের নিউমেরিক ভ্যালু হবে। এবং অপরদিকে IPv6-এ এটা হচ্ছে টোটাল 128 বিটের অ্যাড্রেস, যেটাতে 8টা ব্লক আছে। প্রতি ব্লকে 0 থেকে 65,535টা কম্বিনেশন হবে এবং এটার মাধ্যমে আমরা 2 to the power 128 পসিবল অ্যাড্রেস প্রডিউস করতে পারবো, যেটার মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে আইপি অ্যাড্রেস IPv6-এ দিতে পারবো। এবং IPv6 এটা মূলত হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করে। তো এই অ্যাড্রেসিংয়ের কারণে একজনের রিকোয়েস্ট করার ডাটা ইন্টারনেটে অন্যজনের ডিভাইসে শো করে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, নিজের ডিভাইস কখনো কাউকে দিবেন না। আপনার ফোন, আপনার ল্যাপটপ, আপনার কি বলে ডেস্কটপ, এগুলো কখনো কাউকে ইউজ করতে দিবেন না। কার মনে কি আছে আপনি জানেন না। যে আপনার ইন্টারনেট, আপনার আইপি অ্যাড্রেস, আপনার ডিভাইস ব্যবহার করে যদি কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি করে, আপনি তো জানলেন না কি হইতেছে। পরবর্তীতে ওইটা আপনার এগেইনস্টে ইউজ করা হবে। আপনাদের যদি কখনো ল্যাপটপ চুরি যায়, কোনো ডিজিটাল ডিভাইস চুরি যায়, আপনার সবার প্রথমে করণীয় কাজ হচ্ছে একটা জিডি করা। কারণ ওই ফোন বা ওই ল্যাপটপ নিয়ে যে কোনো ক্রাইম হবে না, আপনি তো জানেন না। ঠিক আছে? ওইটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোন এগুলোতে, ল্যাপটপে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে লগ ইন করে রাখি। তো আলটিমেটলি কোনো কারণে যদি ডিভাইস চুরি হয়ে যায়, তার মানে আপনার ওই সোশ্যাল নেটওয়ার্কগুলোও কিন্তু থ্রেডে থাকে। এখন কেউ যদি কোনো অ্যান্টি রিলিজিয়ন বা অ্যান্টি ইসলামিক বা অ্যান্টি হচ্ছে, মনে করেন যে কোনো ধর্মের কোনো একটা কুৎসিত পোস্ট করে বা সোশ্যাল বা হচ্ছে যে সহজ কথায় অ্যান্টি কোনো একটা পোস্ট করে গভর্নমেন্টের এগেনস্টে, কমিউনিটির এগেনস্টে, কোনো মানুষের এগেনস্টে, তখন কিন্তু দায়ভার আপনার উপরে এসে পড়বে। তো সবার প্রথমে কাজ হচ্ছে, ফোন যখন চুরি হবে আপনার সবার প্রথমে করণীয় কাজ হচ্ছে জিডি করা। তো জিডি করলে তখন আপনি এই ধরনের কোনো ইস্যু আপনার এগেনস্টে অ্যারাইজ হইলে ওই জিডিটা আপনার জন্য হচ্ছে টার্ম কার্ড হবে, আপনাকে সেভ করবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনার ফোনে আপনি সবসময় পিন দিয়ে রাখবেন। পিন যদি দিয়ে রাখেন আপনার জন্য জিনিসটা খুব বেস্ট হবে, যে কোনো কারণে ফোন যদি চুরি হয়ে যায় তো ওই পিন নাম্বার থাকলে সে আর ওই সোশ্যাল মিডিয়া এগুলোতে বাইপাস করতে পারবে না। আর ডিভাইস চুরি হওয়ার সাথে সাথেই আপনার প্রিকশন হিসাবে কি করতে হবে, তার হচ্ছে জিডি করতে হবে। আর নিজের আইপি অ্যাড্রেস এগুলো কারোর সাথে শেয়ার করা উচিত না। তো স্যার, আজকের ক্লাস রিগার্ডিং কারো কোনো ইস্যু আছে কিনা, সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা? আমরা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসকে কানেক্ট করার জন্য অ্যাড্রেসিং ব্যবহার করি। সবাই ক্লিয়ার স্যার? কারো কনফিউশন আছে? একদম ক্লিয়ার? Yes, sir. আপনার ডিভাইস এখন কাউকে ইউজ করতে দিবেন? আপনার ভাই, ছোট ভাই, বোন কাউকে দিবেন? মাথায় রাখবেন। তো আপনার সিকিউরিটি আপনার কাছে, আপনার সেফটি, আপনার ডাটার প্রাইভেসি আপনার কাছে। তো আজকের মতো এতটুকুই। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট বুধবার দেখা হবে স্যার।